ছেলেরা দেখি বিয়া শাদি কইরা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, আমারে কেউই দেখতেছে না। ওকে পিছে মোটামুটি ভালো পয়সা খরচ করছি, 4টা ছেলে একটা মেয়ে। এখন ছেলেরা দেখি কলেজের মেয়ের এই বিয়া শাদি কইরা সে এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তো আমারে কেউই দেখতেছে না। তো আমি কিরে বাবা, তো লেখাপড়া আমি শিখাইতেছি, তোরা এরকম বিয়া শাদি করে এইবার ভাববে আলাদা থাকতেছ, তো আমার দেখশুন যদি না করো তাহলে আমি লেখাপড়া করে কি লাভ হইলো আমার। তারপরে আমি না, এইভাবে আমি খারাপ না, বাকি যেগুলি আছে আমি কাম করবা, ভাত খাইবা, আমি আর লেখাপড়া শিখাবো না। ওগুলি 8 9 পর্যন্ত পড়ছিল, ওগুলি সব কামে লাগাই দিচ্ছি। কামে লাগাই তারপরে বিয়া শাদি করছে, আর সবাই একই অবস্থা। ওর মাটা একটু সরল সোজা ছিল, সুযোগ পাইছে আর কি, কিছু বলতো না। ওই যে মানে একটা শাসন যে করতো, ওই জিনিসটাই ওরা পায় নাই। ওরা যা খুশি তাই করছে। কলেজে পড়তো, ওই ছেলেপেলের লোকে আড্ডা দিত, হ্যান এই করতো। পরে আমার যখন হার্ট অ্যাটাক করি, তখন আমার পেস মেকার লাগে। পেস মেকারের দাম হইতো অনেক টাকা। ওরা পয়সা করি চাই, ওরা পয়সা করি দিতে চায় না। পয়সা করি না দেওয়া না, তখন আমি বাড়ি বেঁচে আসে আমি আর একটা পেস মেকার 3টা লাগাইছি। ওরা বিয়ে শাদি করছে সবাই। এখন তার পরিবারগুলি বলছে, দেখো তার বাড়ি নাই, কিছু নাই, তাকে আমরা এইভাবে রাখতে পারবো না। এখানকার ঠিকানা নিছি, ঠিকানা নিয়ে এই যে এখানে আসছি। 2 বছর হইলো আসছি, তো কেউ আসে না, কোনো যোগাযোগ করে না, কিছুই করে না। তো আমি একলা এখানে ভালো থাকি, নামাজ রোজা করি, আল্লাহ বিল্লাহ করি, এখানে ভালো আছি, খুব ভালো। মুকুল সাহেব খুব ভালো লোক। আমি একাই থাকি, এখন কী করব, না আসলে আমার বরদোয়া করি না, দোয়াই করি যে তোরা ভালো থাক, তো আল্লাহ জ্ঞান বুদ্ধি আল্লাহ দেখ, বাপ মা কী জিনিস এটা বোঝার ক্ষমতা তোদেরকে দেখ, বুঝ আল্লাহ কী জিনিস, তারপরে মা বাবা কী জিনিস, এটা তোরা যদি বুঝোস তাইলে তোদের হবে।